হ্যালো বন্ধুরা, এখন আমি জলি LLB 3 তার টিজারের রিয়াকশন দেবো। 19 সেপ্টেম্বর সিনেমাটা আসছে, আমি আর কোনো কিছু চাই না। বস এই যে এন্ট্রিটা, না এন্ট্রি থেকে মানে সিনেমাটার যে টিজারটা যে আমরা কেটেছে, তো সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস না আমরা ভালো লেগে যাবে। জলি LLB ফ্র্যাঞ্চাইজি ফ্যান যারা, বিশেষ করে টেলিভিশন অডিয়েন্স বিশেষ করে, কারণ যত না বেশি সিনেমা হলে হিট হয়েছে তার থেকে বেশি কিন্তু এই সিনেমাগুলো টেলিভিশনে বেশি কিন্তু হিট হয়ে গেছে। তাদের যে ফ্যান তারা কিন্তু প্রপার জানে এই গল্পের মধ্যে কি থাকতে চলেছে, এবং এই যে দুজন জলিকে ইন্ট্রোডিউস করা, জলি 1 জলি 2, আশারসি এন্ট্রিটা মানে যেরকম বলবে না, মানে আপনার এমনি মুখে হাসি চলে আসবে। মানে টেরিফিক একটা যে আশারসি, অক্ষয় কুমার তো ভালো একটা, মানে সে তো কমেডি কিং বলা যায়, কিন্তু তার অপোজিটে এমন একজন রয়েছে তাকে কিন্তু কোনোভাবে মানে হালকা নিতে হবে না। সে সমানে টক্কর দেবে, টক্কর দিয়ে টপকে বেরিয়েও যেতে পারে, সেরকম ক্ষমতা কিন্তু রাখে আরশাদ ওয়ারসি। তো দুজন এত সুন্দর ইন্ট্রোডিউস, সঙ্গে সৌরভ শুক্লা ক্যারেক্টারটা, মানে একটার রক্ষে নেই, দুটো দুটো চলি আমার সামনে মানে জীবন নষ্ট করতে এসছে। কিন্তু যেই ডায়লগটা দিল লাস্টে জাঙ্গিয়া নিয়ে, মানে সিরিয়াসলি এই মানুষটা না আলাদা। মানে এই জাজ সুন্দরলাল ত্রিপাঠী না, মানে একটা মন ভালো করে দেয় বেসিক্যালি। দেখুন, সিনেমার মধ্যে সিরিয়াস নোট ডেফিনেটলি থাকবে, কিন্তু সিরিয়াসের কিন্তু এই গল্প, এই টিজারটার মধ্যে রাখেনি, পরিষ্কার সেটা। একটা ছাগল রয়েছে, যেটাকে প্রত্যেকটা পোস্টার হোক বা কোনো জায়গায় হোক, সেগুলি ছাগলটাকে রাখছে, এবং ছাগলটা একটা কাগজ খাচ্ছিল, সেটা আপনারা দেখেছিলেন। হতে হতে পারে কোনো বিশেষ কোনো এমন কিছু থাকবে, হয়তো সেটা প্রমাণ হতে পারে বা কোনো সেটা জাজমেন্ট হতে পারে, সেটা ছাগল খেয়ে নেবে। মানে সেটা যদি হয়, তো লোকের মানে হলে হো হো করে আসবে যদি এরকম যেন জিনিস হয়ে থাকে। ছাগলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকবে এই সিনেমাটার মধ্যে। এবং দুজন জলি যেরকম ভাবে আসছে, যা যা জিনিস করছে, যে একে অপরকে মক করা, এবং ওই যে আমি তো বিয়ে করেছি, এখন অনেকটা পাল্টে গেছি, কিন্তু মারপিট উধুম এখনো মারছে। আর সেকেন্ড জলি তো সামনে যেতেও চায় না, দূরে দূরে একেবারে। ওর সামনে কোনো ঠিক নেই, ও যা কিছু তাই করতে পারে। যা ইচ্ছে মামা বলা, মানে ওর মানে যা ইচ্ছা তাই হচ্ছে গল্প টিজারটার মধ্যে, এবং সেটা কিন্তু ইকুয়ালি মজা দিচ্ছে। এটাই হলো সব থেকে বড় বিষয়। ডিরেক্টর যেহেতু সুভাষ কাপুর, আগে জলি 1 জলি 2 দুটোই সে ডিরেক্ট করেছে, জলি 3 এই ভরসাটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হয়। কারণ অ্যাক্টররা ভালো, তারা পারফরমেন্স দিয়ে যাবে। ডিরেক্টর যদি চেঞ্জ হয়ে যায়, তখনই তার গল্প বলার ধরন বা তার স্টাইলটা কোথাও কিন্তু আলাদা হয়ে যায়। ওটা হয়ে যায় কি হলো প্রবলেম। এবং এই জলিটার মধ্যে আমার কিন্তু সেই স্টাইলটা, সেই জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছে তারা মেনটেন করবে। কারণ যেহেতু ডিরেক্টর একই, তাই সেই ধারাবাহিকতা বজায় রাখা কিন্তু, দেখুন জলি জলি এখনো দুটো পার্টের মধ্যে আমার এখনো সব থেকে বেস্ট পার্ট 1টা। ওরা অনেক বেশি বেশি রিয়েলিস্টিক, এবং অনেক বেশি জিনিসটা চোখের সামনে এরকম ঘটনা দেখেছি। এবং এবং ওই ঘটনাটা অনেক একটা ঘটনার থেকে ইন্সপিরেশন নিয়ে তো করা। এবং এই ঘটনার সিমিলারিটি একজন বড় অ্যাক্টর, যে বলিউডের বহুত বড় নাম, তার সাথে কিন্তু ঘটনার একটা সিমিলারিটি ছিল, তার জন্য অনেক বেশি রিলেটেবল হয়েছে গল্পটা। তো সেটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিল, এবং পারফরমেন্সও দারুণ ছিল, এন্টারটেনমেন্ট ভরপুর ছিল। জলি LLB 2 অনেকটা বেশি মাসি হয়ে গেছিল, মাসি ইন দ্যাট সেন্স, জলির যে মানে জোনারটা আছে তার থেকে অনেকটা মাসি হয়ে গেছিল। মাসি মানে ওই না এমন কিছু করে দিল সেটা বিশ্বাস করা যায় না। হ্যাঁ, সেরকমই কিছু জিনিস ছিল যেটা হয়তো একটু লার্জার দ্যান লাইফে চলে গেছিল, তবুও সেই সিনেমাটা কিন্তু অবশ্যই ভালো সিনেমা ছিল, এবং ভালো মানে বক্তব্যগুলো ভালো নিয়েও এসেছিল। এই সিনেমাটার মধ্যে বক্তব্য কি থাকবে সেটা কিন্তু দেখার মতো বিষয়। তো আমি তো খুব এক্সাইটেড সেপ্টেম্বর জন্য, আমি তো জাস্ট অপেক্ষা করতে পারছি বলে, আসুক ভাই, আয় আয়, আর দেরি করিস না, আয় এই সিনেমাটা আয়, ভালো রকম ভাবে চলুক। এবং একটা ভালো ভরপুর কমেডি সঙ্গে একটা ড্রামা, কোর্টরুম ড্রামা বিশেষ করে, একটা বক্স অফিসে কিন্তু সিনেমাটা ভালো হিট আসতে চলেছে, যেটা শুধু সময়ের জন্য আমরা অপেক্ষা করে আছি। দেখা যায় এরপর ট্রেলার আসবে, কি গান থাকে সেগুলো থাকবে, এরকম সেগুলো পরের বিষয়। আমি লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা গিয়ে দেখুন। আমার বিশ্বাস প্রত্যেকের কিন্তু ভালো লাগবে। এবং এই যে ট্রায়ো যখন এক জায়গায় আসবে একটা এই কোর্টরুমের মধ্যে, সেটা যে কি হিলারিয়াস হতে চলেছে, সেটা তো সিনেমা হলে আমরা সবাই দেখতে পাবো। দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ জলি LLB 3 বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।